আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, 2026 সালের শবে বরাত মঙ্গলবার দিবাগত রাত্রে 2026 সালের শবে বরাত মঙ্গলবার দিবাগত রাত্রে। এই রাত্রের অসংখ্য আমলের ভিতরে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত। সহিহ হাদিস, মিশকাত হাদিস নাম্বার 2091, সহিহ হাদিস। আজ রাত্রে যদি আপনি এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার মনে যদি এমন কোনো আশা থাকে যে আশা কখনোই পূরণ হয় না, আজ রাত্রে আপনি এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার সকল আশাগুলা, সকল মনোবাসনাগুলা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। শবে বরাত হলো ভাগ্য রজনের দিন। শবে বরাত ভাগ্য রজনের দিন। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। খারাপ ভাগ্যকে আল্লাহ তাআলা ভালো ভাগ্যে পরিবর্তন করে দেন এবং ভালো ভাগ্যকে মানুষের গুনার কারণে খারাপ ভাগ্যে আল্লাহ তাআলা পরিণত করে দেন। প্রিয় ভাই বোনেরা, আমরা মঙ্গলবার রাত্রে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আমরা বিভিন্ন আমলের মাধ্যমে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। এবং আজকের এই দোয়াটি আমি ডিসপ্লে দিয়ে দিব, আপনারা মুখস্থ করে নেবেন। এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি কসম করে বলছি, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। দোয়ার শুরুতে অবশ্যই যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। সহিহ হাদিস মিশকাত 2091 নম্বরে এই দোয়াটি এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় ভাই বোনেরা, শবে বরাতের রাত্রে আমরা এই দোয়াটি সর্বনিম্ন 11 বার পাঠ করব। সর্বোচ্চ আমরা যা করতে পারি, সাথে সাথে পুরা রাত্রটি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।